ও মাই গড, এই কি গোল মিস করলো লিওনেল মেসি, যা নিয়ে চটেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কেলোনি। এমনকি এই নিয়ে লিওনেল মেসিকে ম্যাচ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন লিওনেল স্কেলোনি। দর্শক, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে দক্ষিণ আমেরিকার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা। এবারের কোপা আমেরিকা শুরু হয় 21শে জুন, অর্থাৎ গত মাসের 21 তারিখ থেকে শুরু হয় কোপা আমেরিকা। জুনের 21 তারিখ এই ম্যাচে আর্জেন্টিনা খেলে কানাডার বিপক্ষে। আর্জেন্টিনা এই ম্যাচে কানাডার সাথে 2-0 গোলে জয় পায়। এরপর আর্জেন্টিনা রীতিমতো আরও 3টি ম্যাচ খেলে এবং এই 3টি ম্যাচে জয় পায়। এছাড়াও কোপা আমেরিকার প্রথম দল হিসেবে কোয়ার্টার্স ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। আর সেই কোয়ার্টার্স ফাইনালে মাঠে নামে আজকে আর্জেন্টিনা আজকে মাঠে নামে ইকুয়েডরের বিপক্ষে এবং এই ম্যাচটি নির্দিষ্ট সময় 1-1 গোলে ড্র হয়, যার কারণে এই ম্যাচটি যায় টেপে গেটে। পেনাল্টিতে প্রথমে শুট করতে দেওয়া হয় লিওনেল মেসিকে, কারণ তিনি দলের মহাতারকা এবং বিশ্বকাপ জয়ী তারকা। লিওনেল মেসি অসাধারণ সুন্দরভাবে বলটি পাস করে এবং শট করে। লিওনেল মেসির এই শটটি বারে লেগে আবারও ফিরে আসে বলটি এবং গোল হয় না। এরপর রীতিমতো আর্জেন্টিনার অন্যান্য প্লেয়াররা এবং আর্জেন্টিনার বাজপাখিখ্যাত গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেসের অসাধারণ সেভের কারণে আর্জেন্টিনা জিতে যায় আজকে। কিন্তু খেলার পরে কথা রয়ে যায়, লিওনেল মেসির মতো মহাতারকা কেন মিস করে পেনাল্টি। এই পেনাল্টি মিস করার কারণে ড্রেসিং রুমে গিয়ে লিওনেল মেসির উপর ছুটে যান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কেলোনি এবং এক পর্যায়ে তিনি লিওনেল মেসির গায়ে হাত তোলার চেষ্টাও করেন। এমনকি তিনি জানান আগামী সেমিফাইনালে তিনি লিওনেল মেসিকে খেলাবেন না। তো দর্শক, লিওনেল স্কেলোনির এমন সিদ্ধান্ত নেওয়া কি যৌক্তিক হয়েছে নাকি অযৌক্তিক? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং এবারে সেমিফাইনাল আর্জেন্টিনা যদি খেলে, সেমিফাইনাল কি আর্জেন্টিনা জিততে পারবে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। এবং এবারের কোপা আমেরিকা কে নিয়ে যাবে বলে দর্শক আপনি মনে করেন? আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে নাকি অন্য কোনো দল? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। বিশ্ব ফুটবলের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।